এই দুষ্টু ছেলেরা বসো, তোমাদেরকে আজকে একের ভিতর সব দেখাবো। চুপ করে বসো। চাচা ভালো আছেন? চাচা চাঁদনি রাতে চাটনি খেতে গেছে, এর চেয়ে বেশি কিছু না। আপনারা অন্যদিকে নিচ্ছেন কেন? দুষ্ট ছেলেরা বোঝে না। জামাত শিবিরের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? ওদের নুনুর সমস্যা, কারণ ওরা নুনুর হেফাজত করতে পারে না সঠিকভাবে। গাজী নজরুল ইসলাম যে কাণ্ডটা করলেন আর কি, আমরা যারা প্রথমে ভিডিওটা সামনে নিয়ে আসি আমাদেরকে প্রতারক, আমাদেরকে গুজববাজ, আমাদেরকে মানে হচ্ছে নানাভাবে বাজেভাবে জামাতের 2 টাকা সস্তা অ্যাক্টিভিস্ট আছে না, আমাদেরকে প্রমাণ করার চেষ্টা করছে। এটা যখন প্রমাণ হয়ে গেল যে এই ভিডিওটা এআই ধারা না, এটা একটা সত্য বাস্তব সত্যিকারের ঘটনা, তখন এরাই 12 ঘন্টার মধ্যে আবার রিভার্স করে এখন বলা শুরু করছে যে এই মেয়েটা নাকি এই গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। আসেন এবার আসলে উনি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী কিনা এই বিষয়টি আমরা প্রমাণ করব আর কি, উনি আসলে দ্বিতীয় স্ত্রী কিনা। আচ্ছা, আমি প্রমাণ করার আগে আরেকটা বিষয় নিয়ে কথা বলি। ধরেন আপনি নতুন বিয়ে করছেন, সদ্য বিয়ে করছেন, আপনি এমপি। তো এমপিও না, আপনি যদি সদ্য বিয়ে করেন, নতুন বিয়ে করেন, আপনার নতুন বউকে নিয়ে এরকম একটা সস্তা 300-400 টাকার একটা হোটেলে আপনার বউকে নিয়ে যাবেন? প্রশ্নগুলো খুবই মানে সস্তা শোনালেও একটু আপনাদেরকে এটা গভীরে যেতে হবে। অবশ্যই আপনার বউকে আপনার আপনার বাড়ির এত সুন্দর বাড়ি রেখে আপনি এই 300-400 টাকার হোটেলে আপনার বউকে নিয়ে আসবেন না। আপনি অন্তত ওয়েস্টিনে যাবেন, রেডিসনে যাবেন, সোনারগাঁয়ে যাবেন। আপনার সেই সামর্থ্য আছে চাচা মিয়া। তো আপনি ধরা খেয়ে গেছেন। আপনি যতভাবে এটাকে উল্টানোর চেষ্টা করেন, ঘোরানোর চেষ্টা করেন, কোনো কাজ হবে না। আমরা ধরছি, আপনার আপনার ভ্রাতা ভগিনীরা এটা ধরে ফেলছে আপনাকে। এবার আসল ঘটনায় আসি। এই মেয়েটি আসলে উনি এই গাজী নজরুল ইসলামের কাছে এমপি সাতক্ষীরা 4-এর, তার কাছে চাকরির জন্য যান এবং আমি আপনাদেরকে একটা বায়োডাটা দিচ্ছি নিচে, আপনারা দেখেন। এখানে এমপি স্বাক্ষরিত যে সবুজ কালিতে লেখা আছে যে এই মেয়ের জন্য এমপি গাজী নজরুল ইসলাম তিনি জোর সুপারিশ করছেন তার চাকরির জন্যে, এবং এখানে 22 জন তিনি স্বাক্ষর করেছেন। মজার বিষয় হচ্ছে গাজী নজরুল ইসলাম যে তিনি দাবি করেছেন যে 17ই জুন নাকি এই মরিয়ম খাতুনের সাথে গাজী নজরুল ইসলাম এমপির সাথে তার বিয়ে হয়। যদি 17ই জুন বিয়ে হয় তাহলে 22 জুন তার বায়োডাটাতে কেন আনম্যারিড লেখা থাকবে? এটা ভ্যালিড প্রশ্ন কিনা? আর সেই বায়োডাটাতে তারই হাজব্যান্ড গাজী নজরুল ইসলাম তিনি স্বাক্ষর করছেন যে তার বউ আনম্যারিড। আচ্ছা, এবার আরেকটা প্রসঙ্গে আসি। ওনার এমপি পদই তো থাকে না, উনি তো মিথ্যাচার করেছে। ওনার যে হলফনামা দিয়েছে সেখানে আমি আরেকটা আপনাদেরকে পেপার দিচ্ছি। এই হলফনামায় স্পষ্টভাবে লেখা আছে যে তার একটা মাত্র বউ আছে। উনি যদি দ্বিতীয় বিয়ে যদি করে অবশ্যই তার হলফনামায় দ্বিতীয় স্ত্রীর বায়োডাটা থাকতে হবে। তাহলে উনি হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছে। আর হলফনামায় যদি কোনো এমপি মিথ্যা তথ্য দেয় তাহলে তার এমপিত্ব থাকে না। এটা আরেকটা হচ্ছে ভ্যালিড প্রশ্ন। কি একটা অবস্থা, আপনি এদেরকে কিভাবে ব্যাখ্যা করবেন? ওয়াইফ কি দাবি করতেছে দেখেন, আমার তো সন্দেহ হচ্ছে যে মুখটুক ঢাকা এটা তার ওয়াইফ না। আপনি যে ভিডিওটা দেখছেন ওই মেয়ের স্কিন দেখেন আর এর কপাল দেখেন, এর হচ্ছে বোঝার চেষ্টা করেন, দুইটাই স্কিন দেখেন। আপনারা যে ভিডিওটা দেখছেন ওই মেয়ের স্কিনটা দেখেন, আর যে মেয়েটা দ্বিতীয় স্ত্রী দাবি করছে ওনার স্কিনটা একটু দেখেন, দেখেন তার দ্বিতীয় স্ত্রী কি বলে। আসসালামু আলাইকুম। সকলের উদ্দেশ্যে বলতে চাই যে যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করে করা হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ, স্বামী স্ত্রী হিসেবে করছি। আর যেটা করা হয়েছে এটা ষড়যন্ত্র করে কিছু মানুষ হেনস্থ করার জন্য, সম্মানহানি করার জন্য এটা করছে। তার দ্বিতীয় স্ত্রী দাবি করছে যে এটা তাদের হালাল বৈধ সম্পর্ক। ধরে নিলাম হালাল বৈধ সম্পর্ক। যদি তোমাদের 17ই জুন বিয়ে হয়, 22 জুন তোমার বায়োডাটাতে কেন আনমেরিড লেখা? তো এই প্রশ্নটি দ্য ডিসেন্ট যারা ফ্যাক্ট চেক করে থাকে তারা যখন গাজী নজরুল ইসলামকে ফোন করে এই বিষয়টি জানার জন্য, বারবার ফোন করে, তিনি ফোন রিসিভ করেন না। এখন আমি জাতির কাছে, মাননীয় স্পিকারের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আপনারাই সিদ্ধান্ত নেন গাজী নজরুল ইসলামের এমপিত্ব পদ থাকে কিনা এবং তার সর্বনিম্ন কী শাস্তি হওয়া উচিত। জামাত ইসলাম ছোটোখাটো বিষয় নিয়ে তারা মিছিল বের করে ফেলে, আর ওনাদের একজন এমপি এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত, ধর্ষণের সাথে জড়িত, শিশু ধর্ষণ। এই মেয়েটা তো শিশু, 18 বছরের নিচে হচ্ছে বয়স। 18 বছরের নিচে কোনো বয়সের ছেলে মেয়ে তারা তো অবশ্যই শিশু হিসেবে বিবেচিত হয়। তো একজন শিশু ধর্ষণকারী হাতের যে এমপি, ওর পা তো একটা পা কবরে গিয়ে আছে। সর্বোচ্চ আল্লাহ যদি হায়াত টায়াত যদি সঠিকভাবে যদি দেয় 5 থেকে 7 বছর বাঁচতে পারে। তো তারপর এই মেয়েটার কি হবে? এই যে বুইড়া খাটাস,
এই বয়সে আইসা এরকম একটা ছোট্ট বাচ্চাকে যে মানে এটা তো আসলে বিয়ে না, এটা তো সবাই আপনারা বুঝে গেছেন যে উনি এখন নানাভাবে এটাকে ঢাকার জন্য যা করছে করছে। কিন্তু ওই যে বলে না যে আপনি যদি গুয়ে যদি একবার যদি নাড়াচাড়া যদি দেন, তো সেখান থেকে কিন্তু গন্ধই বের হবে, সুবাস বের হবে না। তো জামাত এটা নিয়ে যত নাড়াচাড়া করবে সুগন্ধ বের হবে না, যা হওয়ার হয়ে গেছে। আপনাদের কাছ থেকে এখন জাতি দেখতে চায় আপনারা এই ভণ্ড, এই দুশ্চরিত্রর বিরুদ্ধে আপনারা কী ধরনের পদক্ষেপ নেবেন। আমার তো সন্দেহ হচ্ছে যে জামাতের আমিরের এই ধরনের কর্মকাণ্ড আছে কি না, আমার সন্দেহ হয়, কারণ বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই তো দেখি এভাবে জড়ায়া ধরে চুমা টুমা দেন ছোট ছোট বাচ্চাদেরকে। ওনার চরিত্র নিয়ে আমার সন্দেহ হয় আর কি, সন্দেহ হচ্ছে কিন্তু আমার।